নোয়াখালীর চমক লঙ্কান সিংহ খুলতে চলেছে বিপিএল এর নতুন দিগন্ত। দীর্ঘদিন কুমিল্লা ছাড়া কোনো বিভাগীয় শহরের বাইরে দল থাকেনি। এবার সেই খালি জায়গায় নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। শহর জুড়ে উত্তেজনা আর কৌতূহল। দলের নেতৃত্বকে দিবেন, খেলোয়াড়দের তালিকায় কে আছেন, ড্রাফট থেকেই বা কাদের পাবেন, সবকিছু নিয়েই আলোচনা। অন্য সকল ফ্রাঞ্চাইজির মতো দল গোছানোতে নোয়াখালী দিচ্ছে বড় খবর। তাদের এক্সপ্রেস যাত্রায় যুক্ত হচ্ছেন কুশল মেন্ডিস। অভিজ্ঞ এই ব্যাটারকে পেয়ে নোয়াখালী ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়বে নিঃসন্দেহে। কুশলকে পেয়ে বিপিএল দলটা করবে আত্মবিশ্বাসের নতুন যাত্রা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন সৌম্য সরকার এবং হাসান মাহমুদ। পেস অলরাউন্ডার সৌম্য সরকার গতবার খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, আর পেসার হাসান মাহমুদ ছিলেন খুলনা টাইটান্সে। একজন ব্যাটিং আরেকজন বোলিং, দুই বিভাগে দুজন নতুন মাত্রা যোগ করলেন নোয়াখালীতে। ঘটা করে না হলেও গুঞ্জন আছে, পুরো যাত্রায় পথ দেখাবেন কোচ খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এই কোচ বিপিএল এ কোচ হিসেবে চ্যাম্পিয়ন। সুজন ড্রেসিং রুমের মাস্টারমাইন্ড হতে পারেন। দেশীয় কোচ, দেশি তারকা সঙ্গে বিদেশি খেলোয়াড়রা এক হয়ে তৈরি করবে নোয়াখালী এক্সপ্রেসের সম্ভাবনাময়ী যাত্রা। নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল যাত্রা শুরুতেই আলোচনার ঝড় তুলেছে। অন্যরাও কিন্তু পিছিয়ে নেই। একে একে ক্রিকেটার ফেরানোর ক্ষেত্রে যোগ দিয়েছে বন্দর নগরীর দল চট্টগ্রামও। রয়্যালস দলের সবশেষ সদস্য দেশি তারকা স্পিনার তানভীর ইসলাম, তিনিও নজর কেড়েছেন বিপিএল এ সবশেষ আসরগুলোতে। এরপরই সুযোগ পেয়েছেন জাতীয় দলে। এমন তারকাদের পেয়ে দলগুলোও উচ্ছ্বাসিত। নিলামের আগেই নিজেদের অস্তিত্বকে করছে পাকাপোক্ত।